আর আমরা একটা দেশের ক্রান্তি লগ্নে একটা দায়িত্ব দিয়েছি, দায়িত্ব মানে আমাদের উপর অর্পণ করা হয়েছে, এবং আমি বলি ছাত্র জনতা এবং দেশের সবার পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে। এটা খুব কঠিন সময়। আমরা ইমিডিয়েটলি আমাদের কনসার্নটা হলো দেশের যে একটা মোটামুটি কিন্তু একটা ছাত্র জনতার সংগ্রামে আসছে, একটা আমাদের এখন আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থেমে যায়। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলো অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করে ইমিডিয়েটলি। আর চ্যালেঞ্জগুলি যেটা আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, আপনারা জানেন, এই সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। মোট কথা আমাদের দৃষ্টিভঙ্গি, আর বিশেষ করে আমার হলো, যেটা অর্থনীতি যদি একেবারে থমকে যায়, মন্থর হতে পারে কোনো কারণে, আমাদের বিজনেস মন্থর হয়, কিন্তু এটা থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো, এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে, বা এনার্জি লাগে, ব্যাটারির উপর চাপ পড়ে। অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরো সচল করতে পারি, সবাইকে উজ্জীবিত করতে। আর বাংলাদেশের একটা সুবিধা কি, বাংলাদেশ লোক কিন্তু অফুরন্ত কর্ম ইসে আছে, শুধু হয়তো কিছু দু একজন, আরে কিছুটা আমার মনে হয় নেতৃত্ব বা ম্যানেজমেন্ট ব্যবস্থা করার কারণে তারা সবাই মিলে আমরা ওদের দ্রুত ইমিডিয়েট সমস্যাগুলি সমাধান করি, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃণ পথ করে যাব। আমরা তো খুব একেবারে সেদিন আমরা থাকার ইচ্ছা নাই করে, পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরো দ্রুত নিয়ে যেতে পারে এটা, এবং এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আমি নিচেও বলে আসছি, আমাদের দেশে একটা হয় কি, লোকজনের সহযোগিতা আসে না, কিছু কিছু লোক সিলেক্টেড, তারাই খালি তোষণ করে। আমার তো অভিজ্ঞতা মোটামুটি কম না, আমি মাস্টারি থেকে শুরু করে, আমাকে রিসেন্টলি বলে, স্যার ওখানে মিটিংয়ে গেছিলাম, কয়জন এমন তোষণ করছে যে এই তোষণের দরকার হচ্ছিল না, তোষণ দরকার নেই কাউকে। আর আপনারা একটু প্রোঅ্যাক্টিভ হবেন, সাজেশন দেবেন, আমরা সাজেশন দেবো, আমাদের সাজেশন গুলো দেখবেন। আর খালি করে ফেলেছি, আমি তো গভর্নর ছিলাম অনেকদিন, অর্থনীতি সম্বন্ধে বলতাম, যখনই শুনি আমার স্যার আপনি যেগুলো বলছেন বলে আমরা সব করে ফেলবো, স্যার এগুলো কেন বলে। তো এরকম রিয়েক্টিভ হলে তো কাজ হবে না। 10টা কথার মধ্যে অ্যাটলিস্ট আমার 2টা কথা সত্য, আর ভাই বলেছে আরো 2টা কথা সত্য, বলে না ওনারা হলো আমরা সব করে ফেলেছি, সব হয়ে গেছে। আমি বলবো না, রিসেন্ট অভিজ্ঞতা আমার হয়েছে, সবার সামনে বসছি, মন্ত্রী ছিলেন, আমি তো একটা কথা, স্যার এটা করে ফেলেছি। আর মন্ত্রী মহোদয় একটু সন্তুষ্ট লোক ছিলেন, আমি মানে এককালে আমার টিচারও ছিলেন, করে ফেলেছি। আরে আমি কি বললাম, এটা করে ফেলেছি, আমি কোনো চিহ্ন তো দেখলাম না। একটু আপনার সহযোগিতা করবেন, আমরা কাজটা করতে পারি। হ্যাঁ, ভুল ত্রুটি হলে ডেফিনেটলি, কিন্তু আবার অযথা কোনো ইস্যু নেই, কাউকে আবার ইস্যু করেন না আপনার, কারণ আপনাদের পাওয়ারফুল ইস্যু। হ্যাঁ, ব্যাংকে কমিশন, ব্যাংকটা একটু আগে সংস্কার, আগে ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো থাকবে। এখন ইমিডিয়েট সংস্কার তো আসলে কাজকর্ম তো বন্ধ হয়ে যাবে। স্যার, অর্থনীতিকে লাইনে আনতে স্যার কত সময় লাগতে পারে? আমার মনে হয় অ্যাটলিস্ট বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে চ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরো গতিটাকে বাড়াবো। ইনফ্লেশনের ব্যাপারে আমি এই জন্য বলছি যে ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু একটা, এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বেশিরভাগ মানুষ পায় না। আপনার উপরের দিকে দেখেছেন গ্রোথ বেশি হয়েছে, আমি তো অর্থনীতি ছাত্র, গ্রোথ হয়েছে কিন্তু ভেতরে গ্রোথের ফলটাকে কে পেয়েছে, গ্রোথটা সোজা ক্যালকুলেট করেন, এত ইন্ডাস্ট্রিতে গ্রোথ হয়েছে, কিন্তু কোন সেক্টরে গ্রোথ আসছে, কাদের কাছে টাকাটা আছে, যেটা হয়। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক, এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যত সম্ভব করবো।